গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু এস্তা কম্পিটিশন ইউটিউব চ্যানেল। আজকে ম্যাথামেটিক্সের আরও একটা ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। তো আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো দেখছো, তোমাদের ক্লাসগুলোর বেনিফিট নিচ্ছ এবং যে ক্লাসগুলো তোমাদের করানো হচ্ছে সেগুলো তোমরা পুরোপুরি দেখো। তোমরা সেখান থেকে যা যা ডাউট আসছে সেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারো। এবং ম্যাথামেটিক্সে আজকে যে টপিক নিয়ে আমি চলে এসেছি দ্যাট ইজ পাই চার্টের আজকে আরেকটা ভিডিও নিয়ে। এর আগে পাই চার্টের আমরা কিন্তু বেসিক এবং পাই চার্টের কিছু কোশ্চেন অলরেডি সলভ করেছিলাম। যারা সেই ভিডিওগুলো দেখোনি বা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার তারা প্রত্যেকে এই নিচে ডেসক্রিপশানে দেখো, ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে তোমাদের প্লেলিস্টের লিঙ্কগুলো। তার মধ্যে থেকে ডেটা ইন্টারপ্রিটেশনের প্লেলিস্টে গিয়ে পাই চার্টের বেসিক ভিডিও এবং পাই চার্টের এর আগে যে এক্সারসাইজ ভিডিও আমরা করেছি সেটা তোমরা দেখে নিতে পারো। আজকে চলে আসবো আরও কিছু কোশ্চেন নিয়ে এবং পাই চার্টের বেসিক পার্টটা আমরা আজকে কমপ্লিট করব। নেক্সট দিন আমরা ডাবল পাই চার্টের ওপর কিছু ভিডিও আনবো, যেখানে দুটো করে পাই চার্ট দেওয়া যে ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেনগুলো হয় সেগুলো কী করে তাড়াতাড়ি সলভ করা যায় সেটা তোমাদেরকে দেখাবো এবং তারপরে ডেটা ইন্টারপ্রিটেশনের অন্যান্য টপিকগুলো এক এক করে আমি তোমাদের করাবো। লাইক আমি আগেই বলেছিলাম বেসিক ক্লাস করানোর সময় যে পাই চার্টের পর বার গ্রাফ, টেবিল গ্রাফ ভীষণ ইম্পর্টেন্ট এবং এছাড়াও হিস্টোগ্রাম বা লাইন গ্রাফও আমরা করব। তো এক এক করে সবকটা করবো, কমপ্লিট তোমাদেরকে শেখাবো। এছাড়াও আমাদের প্র্যাকটিস ক্লাস চলছে অ্যান্ড 2 অগস্ট থেকে আমাদের কিন্তু প্র্যাকটিস ক্লাস রিজনিংয়ে শুরু হয়ে যাচ্ছে, সম্পূর্ণ ফ্রি এই প্র্যাকটিস ক্লাস। এর আরও একটা বিশেষ যেটা পয়েন্ট হচ্ছে, এটা সম্পূর্ণ লাইভ করানো হবে তোমাদের গুগল মিটে, পেড ব্যাচের মতোই। এবং এখানে তোমরা লাইভ ইন্টারাক্ট করতে পারবে। এখানে তোমাদের ডেলি হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে প্রত্যেক উইকের জন্য এবং হোম অ্যাসাইনমেন্টের ডাউট ডিসকাশন তারপরের ক্লাসে তোমাদেরকে বলে দেওয়া হবে। তোমাদের একটা জন্য স্পেসিফিক গ্রুপ বানানো হয়েছে, যারা সেই গ্রুপে জয়েন হতে চাও এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে তোমরা সেই লিঙ্কে জয়েন হতে পারো এবং প্র্যাকটিস ক্লাসে ক্লাস করতে পারো লাইভ এসে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। পাই চার্টের এই পরের ভিডিও তোমরা অবশ্যই আগের ভিডিও দেখে নিও, যারা পাই চার্ট এখনও শেখোনি বা যারা প্রথম থেকে করতে চাও অবশ্যই দেখে নিয়ে এই ভিডিওতে এসো। এবং যেটা তোমাদেরকে বলা হয়েছে আগেও, যে প্র্যাকটিস ক্লাস হোক বা যে কোনো ক্লাস ম্যাথামেটিক্সের আগে ভিডিও থেকে পজ করে তোমরা ম্যাথসটা নিজে করার চেষ্টা করবে সলভ, এবং তারপরে দেখবে যে কিভাবে সলিউশন আমি করাচ্ছি তোমাদেরকে। তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 16 তোমাদেরকে বলা হচ্ছে, in an institution there are 800 students use different modes of transport for going to the institution and return. স্টুডেন্টরা ইনস্টিটিউটের বিভিন্ন রকমের মোড ইউজ করে, যেমন 216 ডিগ্রি ইনস্টিটিউট বাস ইউজ করে, পাবলিক বাস ইউজ করে 54 ডিগ্রি, সাইকেল ইউজ করে 18 ডিগ্রি, বাকি অন ফুট। তো দেখো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম বেসিক ক্লাসে যে পাই চার্ট দুভাবে হয়। একটা হচ্ছে বেসড অন ডিগ্রি হয়, যেখানে টোটাল ভ্যালু 360 ডিগ্রি হবে। টোটাল ভ্যালু একটা সার্কেল যেটা কিনা 360 ডিগ্রি হবে। অ্যান্ড 360 ডিগ্রি যদি তোমার টোটাল হয়, তার মধ্যে দেখো এখানে 216 ডিগ্রি অলরেডি দেওয়া আছে ইনস্টিটিউট বাস বা স্কুল বাস, পাবলিক বাস 54, সাইকেল 18, তাহলে লেফট ওভার যেটা পড়ে থাকবে সেটাই আমার অন ফুট দেখতে পাচ্ছি। তাহলে অন ফুটে কতজন যায়, তাহলে আমি দেখতে পাচ্ছি 216, 54, দ্যাট ইজ 270 অ্যান্ড 18, দ্যাট ইজ 288 ডিগ্রি হয়ে গেল হচ্ছে আদার মোড অফ ট্রান্সপোর্ট। ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্টের থ্রু তারা ট্রাভেল করে। তো 360-র মধ্যে 288 যদি হয়ে যায় তাহলে বাকি কতটা পড়ে আছে না 72 ডিগ্রি। এই 72 ডিগ্রি হচ্ছে তাহলে কার না অন ফুট যারা যায়। তো 72 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু কত স্টুডেন্ট সেটাই আমাকে বার করতে হবে তাহলে এখানে। তাহলে পাই চার্ট যখন সলভ করতে হয় তখন আমি বলেছি যে পুরো ভ্যালুটা হয় 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির ভ্যালু এখানে দেওয়া আছে কতজন স্টুডেন্ট না 800 স্টুডেন্ট টোটাল। তাহলে কমপ্লিট 360 ডিগ্রি অকুপাই করে 800, আমাকে বার করতে হবে এর মধ্যে 72 ডিগ্রি কতকে অকুপাই করে বা কতকে ডিনোট করে। তো 360 72 কত, ডিভাইডেড বাই 5 বা 5 1/5 টাইমস, ওকে, বা 5 পার্ট বলতে পারো। যদি ডিভাইডেড বাই 5 এদিকে করি তাহলে এদিকেও ডিভাইডেড বাই 5 করবো, তাহলে নাম্বার কত হয়ে যাবে 160। সিম্পলি আমি আনসার করে দিতে পারবো অপশন এ। ওকে, তাহলে এক্সামে আমি কি করবো, এরকম কোশ্চেন যদি আসে ডিরেক্টলি কী করে করবো না, যে ভ্যালুগুলো দেওয়া আছে তাদেরকে অ্যাড করে নাও, টোটাল ভ্যালু থেকে যেটা লেফট ওভার পার্ট সেটাকে বার করে নিতে পারবে। সেটা এলো কত আমার 72 ডিগ্রি। তো 72 ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট টু, দেখো আরও তাড়াতাড়ি এক্সামে যদি করতে চাও তো কীভাবে করবে, 72 ডিগ্রি কত পার্ট হয় আউট অফ 360, দ্যাট ইজ 1/5, 1/5। তাহলে পুরো স্টুডেন্ট 800, তারও 1/5 হবে 72 ডিগ্রির ভ্যালু, দ্যাট ইজ 160। তো তোমরা ডিরেক্ট আনসার করে আসতে পারো অপশন এ। ওকে, চলে আসবো পরের কোশ্চেন। আশা করি তোমরা কোশ্চেনের আনসার বুঝতে পারছো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ভিডিও দুবার করে চালিয়ে শুনে নেবে, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারো বা আমাদের অ্যাডমিন হোয়াটসঅ্যাপ নাম্বারে 8813005030 হোয়াটসঅ্যাপ করে নিয়ে তোমরা ডাউট আস্ক করতে পারো বা আমার নাম্বার চেয়ে নিতে পারো।
দেখো পরের কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, বলছে দ্য অ্যানুয়াল এগ্রিকালচারাল প্রোডাকশন ইন টার্মস অফ অ্যান ইন্ডিয়ান স্টেট ইজ গিভেন ইন দ্য পাই চার্ট। ঠিক আছে, কত আছে না টার্মসে আছে, টোটাল প্রোডাকশন 9000 টন, টোটাল সমস্ত এগ্রিকালচারাল প্রোডাক্ট মিলিয়ে 9000 টনের প্রোডাকশন হয়। তো তোমাকে এখানে বার করতে বলেছে বিভিন্ন কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল প্রোডাকশন অফ হুইট। তো দেখো তোমার এখানেও 360 ডিগ্রি টোটাল পাই চার্টের মধ্যে হুইট কতটা আছে, হুইট ইজ ডিনোটিং 110 ডিগ্রি, 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রির ভ্যালু কত হবে, তোমাকে জাস্ট এইটুকু বার করতে বলেছে যে হুইট 110 ডিগ্রির ভ্যালু কত হবে। তোমাকে বলে দিয়েছে টোটাল 360 ডিগ্রির ভ্যালু কত না 9000 টনস। টোটাল 360 যদি 9000 টন হয় তাহলে 110 ডিগ্রির ভ্যালু কি হবে, সিম্পলি বার করে নাও। 110 ডিগ্রি কত হবে, 110 আউট অফ 360 ইন্টু 9000, যেটা একটু আগেই বলছিলাম যে 110 360 রেসপেক্টে কত পার্ট না 11/36 ইন্টু 9000। তো এখান থেকে কেটে নাও 180 25, তো দেখো 250 ইন্টু 11, তো 25 11 আর 275, তো 2750 টন, অপশন এ হয়ে যাবে আমার আনসার। ওকে, তাহলে আমি দেখতে পাবো হুইট, জাস্ট আমাকে এইটুকু ভ্যালু বার করতে বলেছে 110 ডিগ্রি কত হবে। ক্লিয়ার সবার কাছে? দেখে নাও প্রত্যেকে, কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিতে পারো তোমরা। পরের কোশ্চেন বলছে যে এখানে আমাকে বলছে যে পাই চার্ট provided below gives the distribution of land in a village under various food crops. বিভিন্ন ফুড ক্রপস যে ভিলেজে হয় ল্যান্ডেতে, তার কত পার্সেন্ট, সরি এখানে কত ডিগ্রিতে কোনটা হয় না, ফরসে রাইস আছে 72 ডিগ্রি হয়, হুইট 72 ডিগ্রি, আদার্স 99 ডিগ্রি, বার্লি 36 ডিগ্রি, জোয়ার 18 ডিগ্রি, বাজরা 18 ডিগ্রি, মেইজ বা ভুট্টা 45 ডিগ্রি। তোমাকে বলছে দ্য টোটাল এরিয়া আন্ডার বাজরা ওয়াজ 300 একর্স, দেন দ্য টোটাল এরিয়া আন্ডার রাইস অ্যান্ড বার্লি টুগেদার। আচ্ছা এখানে দেখো তো এবার একটুখানি তোমরা পাই চার্টটাতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা যে বাজরায় কত ডিগ্রি আছে, বাজরা আছে 18 ডিগ্রি। তো বাজরা 18 ডিগ্রি ডিনোট করছে কত একর না 300 একর্স। আর তোমাকে জানতে চেয়েছে যে রাইস অ্যান্ড বার্লি টুগেদার, তো রাইস কত 72 ডিগ্রি আর বার্লি কত 36 ডিগ্রি, তো 72 প্লাস 36 দ্যাট ইজ 108 ডিগ্রিতে কত একর ডিনোট করবে। তাহলে সিম্পলি তুমি দেখতে পাচ্ছ যে 18 ডিগ্রি যেটা তোমার বাজরা ডিনোট করছে সেটার ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু 300 একর। তাহলে রাইস আর বার্লি 72 প্লাস 36 108 ডিগ্রি কত ভ্যালু, কত একরকে ডিনোট করবে না 18-এর কত টাইমস 108 না আমি দেখতে পাবো 6 টাইমস। তাহলে এদিকে যদি 6 টাইমস হয় তাহলে এদিকেও ভ্যালু 6 টাইমস হবে, দ্যাট ইজ 1800 টনস বা কত 100 টনস, সরি 1800 একর্স বা কত 100 একর্স, দ্যাট ইজ 18, অপশন এ। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমরা সিম্পলি করতে পারবো এইভাবে, আমরা ভ্যালুকে রিপ্রেজেন্ট করাবো এবং আমার যে ভ্যালু চাইছে সেই ভ্যালু আমি আনসারে পেয়ে যাব। পরের কোশ্চেনে এসো। পরের কোশ্চেন কি বলছে, দ্য কম্বিনেশন অফ থ্রি crops which contribute to more than 50% of the total area under the food crops is। আচ্ছা তোমাকে দেখো এখানে বলছে যে তোমার কোন তিনটে কম্বিনেশন, এই অপশানটা দেখো ভুল আছে, হুইট রাইস বাজরা দুবার দেওয়া আছে, ধরো এটাকে হুইট রাইস আর অন্য একটা কিছু করে নাও, ধরো অ্যান্ড বার্লি করে নাও, হুইট রাইস অ্যান্ড বার্লি করে নাও ফোর্থ অপশানটা। তো তার মধ্যে থেকে দেখো কোন অপশানটা তোমার কি বলছে, দ্য কম্বিনেশন অফ থ্রি ক্রপস হুইচ কন্ট্রিবিউট টু মোর দ্যান 50% অফ টোটাল এরিয়া আন্ডার দ্য ফুড ক্রপ। আচ্ছা টোটাল এরিয়া কত আমার, টোটাল এরিয়া আমাকে যখন ভ্যালু দেয়নি তো আমি শুধু পাই চার্ট থেকে বলতে পারি টোটাল এরিয়া হবে 360 ডিগ্রি। তো মোর দ্যান 50% অফ টোটাল এরিয়া মানে গ্রেটার দ্যান 180 ডিগ্রি, তাই তো 50% অফ 360 দ্যাট ইজ 180 ডিগ্রির থেকে বেশি। তো আমাকে দেখতে হবে নিচের চারটে অপশানের মধ্যে কোন তিনটে ক্রপ মিলিয়ে 180 ডিগ্রির থেকে বেশি ডিগ্রি দিচ্ছে। তো আমার দেখো ফার্স্ট অপশন হুইট রাইস অ্যান্ড মেজ, হুইট 72, রাইস 72 দ্যাট ইজ 144 অ্যান্ড মেজ কত 45, 144 প্লাস 45 189 ডিগ্রি। দেখো এটাই আমার আনসার হয়ে যাবে। বাট তাও তুমি বাকিগুলো দেখে নিতে পারো, দেখো হুইট রাইস জোয়ার, হুইট রাইস মিলিয়ে 144 আর জোয়ার কত 18, তো 144 প্লাস 18 162 হবে না। হুইট রাইস বাজরা দেখো, হুইট 72 রাইস 72 144, বাজরাও 18 এটাও 162 হবে না। হুইট রাইস বার্লি দেখো 144 প্লাস বার্লি হচ্ছে 36, তো 144 অ্যান্ড 36 মিলে এক্স্যাক্টলি হচ্ছে তোমার 180। তো তোমাকে মোর দ্যান 50 বলেছে, তোমাকে ইকুয়াল টু 50 বললে এটাই আনসার হয়ে যেত, কিন্তু এখানে তোমাকে বলেছে মোর দ্যান 50%, তাহলে 180 থেকে বেশি হতে হবে, একটাই অপশান আছে অপশান এ এগেন। ঠিক আছে, তো তোমরা জাস্ট ভ্যালু অ্যাড করো অ্যান্ড আনসার তার রেসপেক্টে পেয়ে যাচ্ছ। চলে আসবো পরের কোশ্চেন নাম্বার 20। বলছে আবারও সেম পাই চার্ট দিয়েছে, বলছে দ্য রেশিও অফ ল্যান্ড ইউজড ফর রাইস অ্যান্ড বার্লি। তো দেখো কতটা
প্রোডাকশন হয়েছে সেটা আমাকে ডিগ্রিতে দেওয়া রয়েছে, তো তাদেরই রেশিওটা আমার হবে কতটা ল্যান্ড ইউজ হয়েছে, কারণ এখানে এটাই তো বলছে যে ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড আন্ডার ভেরিয়াস ফুড ক্রপ। তাহলে রাইসে কতটা ল্যান্ড পোর্শন কভার হয়েছে 72 ডিগ্রি, আর বার্লিতে কতটা কভার হয়েছে, বার্লিতে হয়েছে আমার 36 ডিগ্রি। তো এদের দুজনের রেশিও কত হয়ে যাচ্ছে 2:1, দ্যাট ইজ অপশান সি। তাহলে আমার এখানে কোনো ভ্যালু বার করার দরকার নেই, যে ডিগ্রিটা দিয়েছে সেই ডিগ্রিটাই রিপ্রেজেন্ট করছে কতটা ল্যান্ডকে কভার করেছে কোন ক্রপ। তো রাইস করেছে 72 ডিগ্রি, বার্লি করেছে 36 ডিগ্রি, তো দুজনের ল্যান্ড এরিয়া অকুপাই করার যে রেশিও দ্যাট ইজ 2:1। চলে আসো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, সেম পাই চার্ট। কি বলছে, ইফ 10% of the land reserved for rice be distributed to wheat and barley in the ratio 2:1, then the angle corresponding to wheat in the new pie chart will be। তোমাকে বলা হচ্ছে যে রাইসের জন্য যতটা ল্যান্ড আছে, যেমন রাইসের জন্য কতটা ল্যান্ড অকুপাই আছে 72 ডিগ্রি, তার 10% অফ দ্যাট ল্যান্ড মানে কত 7.2 ডিগ্রি, 72 এর 10% 7.2 ডিগ্রি, সরি 7.2 ডিগ্রি। তো বলছে রাইসের থেকে তার যে 10% দ্যাট ইজ 7.2 ডিগ্রি ল্যান্ডকে তুমি দুটো ক্রপের মধ্যে ডিস্ট্রিবিউট করেছো, হুইট অ্যান্ড বার্লির মধ্যে। কী রেশিওতে 2:1। তার মানে তুমি 7.2 ডিগ্রি দ্যাট ইজ রাইসের টোটাল ল্যান্ডের 10%, সেটা হলো 7.2 ডিগ্রি, সেই পার্টটুকুকে তুমি 2:1 দুটো ক্রপকে দিয়েছো, হুইট অ্যান্ড বার্লিকে। তো তাহলে হুইটের নিউ অ্যাঙ্গেল কত হবে, তা হুইট কতটা পেয়েছে তাহলে আমাকে দেখতে হবে। তো তুমি দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করেছো 2:1, দ্যাট ইজ টোটাল 3 ইউনিট। টোটাল 3 ইউনিট হচ্ছে তুমি যেটা ডিস্ট্রিবিউট করেছো 7.2 ডিগ্রি, তাহলে 1 ইউনিট কত হবে 2.4 ডিগ্রি। তাহলে হুইট কতটা পেয়েছে 2 ইউনিট, 2 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 4.8 ডিগ্রি। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে তুমি হুইটকে দিয়েছো 2 ডিগ্রি দ্যাট ইজ 2 রেশিও দ্যাট ইজ 4.8 ডিগ্রি। তো হুইট অলরেডি কতটা ছিল 72 ডিগ্রি, তাহলে নিউ পাই চার্টে হুইট 72 এর সাথে অ্যাডিশনাল আরও অ্যাড হয়ে গেল 4.8 ডিগ্রি, দ্যাট ইজ 76.8 ডিগ্রি, অপশন বি। ক্লিয়ার? তাহলে 72 ডিগ্রি তোমাকে কোশ্চেনে বলা হয়েছিল রাইস যতটা ল্যান্ড অকুপাই করে তার 10% তুমি রাইসের থেকে নিয়ে হুইট আর বার্লিকে 2:1 ডিস্ট্রিবিউট করছো। তো 72 ডিগ্রি 10% মানে 7.2 ডিগ্রি, তুমি 2:1 হুইট আর বার্লির মধ্যে ডিস্ট্রিবিউট করছো, তাহলে হুইট পাচ্ছে 2/3, দ্যাট ইজ 4.8 ডিগ্রি। অলরেডি হুইট ছিল 72 ডিগ্রি, তাহলে এখন নিউ অ্যাঙ্গেল অফ হুইট কত হয়ে যাচ্ছে 72 এর সাথে 4.8 অ্যাড হয়ে 76.8 ডিগ্রি। ক্লিয়ার সবার কাছে? চলে আসো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। কি বলছে, সেম এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো সেম পাই চার্টে তোমাকে বলছে ইফ দ্য প্রোডাকশন অফ রাইস ইজ 5 times দ্যাট অফ জোয়ার অ্যান্ড দ্য প্রোডাকশন অফ জোয়ার ইজ 2 times দ্যাট অফ বাজরা, দেন দ্য রেশিও বিটুইন দ্য ইল্ড পার একারের রেশিও বিটুইন রাইস অ্যান্ড বাজরা। তো দেখো প্রথমে তোমাকে বলছে রাইস ইজ ইকুয়ালস টু 5 times অফ জোয়ার, তাহলে রাইস আর জোয়ারের রেশিও কত হয়ে যাবে। যারা আমার রেশিওর ক্লাস দেখেছো তারা জানো আমরা ডিরেক্টলি এখান থেকে কী করে রেশিও লিখতে পারি। যারা রেশিওর ক্লাস দেখোনি নিচে ডেসক্রিপশনে দেখো প্লেলিস্টে রেশিওর প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে রেশিওর ফার্স্ট সেকেন্ড ক্লাস দেখে নাও অবশ্যই। তো দেখো রেশিও অফ রাইস অ্যান্ড জোয়ার কী হয়ে যাবে না, জোয়ারের কোএফিসিয়েন্ট রাইসের কাছে, রাইসের কোএফিসিয়েন্ট 1 জোয়ারের কাছে। অন্যদিকে দেখো কি বলছে প্রোডাকশন অফ জোয়ার ইজ 2 times দ্যাট অফ বাজরা, তো জোয়ার আর বাজরার রেশিও তখন কি হয়ে যাবে, জোয়ার বাজরার রেশিও হয়ে যাবে 2:1। তাহলে তুমি যদি এদের দুজনকে কম্বাইন করো, রেশিও মার্চ করলে রাইস জোয়ার বাজরার রেশিও কী হবে 5:1 অ্যান্ড 2:1, এদিকে 1 আসবে এদিকে 2 আসবে, তাহলে টোটাল তিনজনের কম্বাইন্ড রেশিও কী হলো 10:2:1, দ্যাট ইজ তুমি পেয়ে গেলে কি রাইস জোয়ার অ্যান্ড বাজরার রেশিও 10:2:1। রেশিও কী করে মার্চ করতে হয় ফার্স্ট ভিডিওতে রেশিও সেটাও বলা আছে, যদি কারোর বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি তাকে বুঝিয়ে দেবো। তো দেখো রাইস জোয়ার বাজরার রেশিও পেয়ে গেলে 10:2:1, তোমার এখানে রাইস আর বাজরা লাগবে। তো রাইস কত 10 ইউনিট, বাজরা কত 1 ইউনিট, রাইস 10 ইউনিট, বাজরা 1 ইউনিট। এবার তোমাকে বলেছে এটা হচ্ছে, দেখো এটা কি, এটা হচ্ছে ইল্ড, এটা হচ্ছে টোটাল ইল্ড কার, রাইসের টোটাল ইল্ড 10 ইউনিট, বাজরার টোটাল ইল্ড 1 ইউনিট। তোমাকে বলছে ইল্ড পার একার অফ রাইস অ্যান্ড বাজরা। আচ্ছা রাইস কতটা এরিয়া নিয়ে আছে 72 ডিগ্রি, বাজরা কতটা এরিয়া নিয়ে আছে 18 ডিগ্রি। তাহলে রাইসের ইল্ড পার একার যদি দুজনের তুমি বার করো, তাহলে রাইসের ইল্ড পার একার কী হবে, রাইস কাল্টিভেট হয় কতটা 10 ইউনিট আউট অফ 72 ডিগ্রিতে। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে রাইসের ইল্ড পার একার কত, রাইস 10 ইউনিট কাল্টিভেট হয়েছে বা ইল্ড হয়েছে আউট অফ কততে 72 ডিগ্রি জমিতে। আর বাজরা কতটা হয়েছে, বাজরা হয়েছে
1 ইউনিট আউট অফ কতটা জমিতে, না 18 ডিগ্রি জমিতে। ঠিক আছে, বাজরা হয়েছে 18 ডিগ্রি জমিতে 1 ইউনিট। তো এদের দুজনের ইল্ড পার একরের রেশিও তাহলে কত হয়ে যাচ্ছে, 18 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, 5, তাহলে 5/2:1, দ্যাট ইজ 5:2। খুব ভালো কোশ্চেন। এই ইল্ড পার একরে অনেকে গুলিয়ে ফেলবে, 5:2 অপশান এ হবে এর আনসার। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। আগামী যে কোনো পরীক্ষায় এ ধরনের কোশ্চেন আসতে পারে। তুমি যেটা বার করছো 10 আর 1, এখানে যেটা দেওয়া আছে দ্যাট ইজ প্রোডাকশনের রেশিও, প্রোডাকশন বা ইল্ড বা কাল্টিভেশনের রেশিও, সেটা তোমার 10:1 এলো। তার মানে 10 ইউনিট রাইস কাল্টিভেট হচ্ছে, 1 ইউনিট বাজরা কাল্টিভেট হচ্ছে। তোমাকে বলছে ইল্ড পার একরের রেশিও, তাহলে পার একর মানেটা কি, মানে হচ্ছে তোমার টোটাল জমির রেসপেক্টে ইল্ড। তো টোটাল জমি রাইসের 72 ডিগ্রি, বাজরার 18 ডিগ্রি, তাই ইল্ড পার একর রাইসের হয়ে যাচ্ছে 10 ইউনিট আউট অফ 72 ডিগ্রি, বাজরার হয়ে যাচ্ছে 1 ইউনিট আউট অফ 18 ডিগ্রি। রেশিও বার করবো, 5:2 আমার আনসার হয়ে যাবে। চলে আসবো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। পরের একটা নেক্সট পাই চার্ট দিয়েছে, বলছে দ্য পাই চার্ট গিভেন বিলো শোস দ্য এক্সপেন্ডিচার অন ভেরিয়াস আইটেমস অ্যান্ড সেভিংস অফ আ ফ্যামিলি ডিউরিং দ্য ইয়ার 2009। বলছে পার্সেন্টেজ অফ মানি স্পেন্ড অন ভেরিয়াস আইটেমস অ্যান্ড সেভিংস বাই আ ফ্যামিলি ডিউরিং 2009। কি বলছে, যেমন ট্রান্সপোর্টে 5% খরচ করে, এডুকেশনে 12%, হাউসিংয়ে 15, ক্লোদিংয়ে 10, ফুডে 23, সেভিংসে 15, আদার্সে 20। তো মনে রাখবে যখন পার্সেন্টেজের পাই চার্ট দেবে তখন আবার কি মনে রাখতে হবে, ডিগ্রির পাই চার্টের ক্ষেত্রে যেমন 360 ডিগ্রি টোটাল ভ্যালু, পার্সেন্টেজের পাই চার্টের ক্ষেত্রে 100% হচ্ছে আমার টোটাল ভ্যালু। 100%কে বিভিন্ন সেগমেন্টে আমাকে ভাগ করে দিয়ে বিভিন্ন সেগমেন্টের পার্সেন্টেজ ভ্যালুগুলো দেওয়া থাকবে। আশা করি তোমাদের বোঝা গেছে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আবার বলছি, পাই চার্টের বেসিক ভিডিও অ্যান্ড ফার্স্ট এক্সারসাইজ ভিডিও অবশ্যই দেখে এসো নিচের প্লেলিস্ট থেকে। বলছে দ্য টোটাল ইনকাম অফ দ্য ফ্যামিলি ফর দ্য ইয়ার 2009 ওয়াজ ₹1,50,000, দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেন্ডিচার অন হাউসিং অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়াজ। তো দেখো তোমাকে ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেন্সেস অন হাউসিং অ্যান্ড ট্রান্সপোর্ট বলেছে, তুমি হাউসিংয়ের আলাদা করে ট্রান্সপোর্টের আলাদা করে বার করবে না। তোমাকে এখানে হাউসিংয়ের পার্সেন্টেজ কত বলেছে, 15%, দেখতে পাচ্ছ। ট্রান্সপোর্টের পার্সেন্টেজ কত, 5%, তাহলে হাউজিং আর ট্রান্সপোর্টের ডিফারেন্স কত, 10%। তাহলে তুমি খালি যেটা করবে হচ্ছে 1,50,000 টোটাল ইনকামের 10% হচ্ছে এই দুটো খরচের ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ভ্যালু ইজ 15,000। সিম্পলি আনসার হয়ে গেল অপশান এ। বোঝা গেছে? তাহলে আমরা এক্সামে আলাদা করে, আমাকে যদি শুধু বলতো ট্রান্সপোর্টে কত খরচ হয় বা হাউজিংয়ে কত খরচ হয়, তাহলে আমি ইন্ডিভিজুয়াল ভ্যালু বার করতাম। বাট যখনই আমাকে ডিফারেন্স বিটুইন ট্রান্সপোর্ট অ্যান্ড হাউসিং বলছে, আমি দুটো ভ্যালু ইন্ডিভিজুয়ালি বার করে তাদের ডিফারেন্স নেব না। আমি কি করব, আমি তাদের ডিফারেন্সটা পার্সেন্টেজে নিয়ে সেই পার্সেন্টেজটুকুর ভ্যালুটা দেখে নেব, দ্যাট উইল বি মাই আনসার। বোঝা গেছে প্রত্যেকের? চলে এসো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। বলছে একই পাই চার্ট দিয়েছে, বলছে ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার অফ দ্য ফ্যামিলি আদার দ্যান অন ফুড ওয়াজ। তো দেখো ফর দিস টাইপ অফ কোশ্চেন্স জাস্ট অবজার্ভ দ্য পাই চার্ট, শুধু পাই চার্ট অবজার্ভ করো অ্যান্ড মার্ক ইউর আনসার। অবজার্ভ পাই চার্ট অ্যান্ড মার্ক ইউর আনসার মানেটা কি, মানে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কখনোই তোমার ভ্যালু বার করার কোনো দরকার নেই। তুমি দেখতে পাচ্ছ ফুডেতে খরচ হচ্ছে কত, 23%। তোমাকে বলছে ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার আদার দ্যান ফুড, তার মানে ফুড ছাড়া বা ফুডের পরে আর যে বড় খরচ সেটা কোথায় দেখতে পাচ্ছ, সেটা দেখতে পাচ্ছ আদার্সে। তো অপশান সি আদার্স হবে আনসার। দুটো অপশানে সেম আনসার দেওয়া আছে, সি আর ডি। তো খুব সম্ভবত প্রিন্টিং এরার আছে, তো সিটাকেই ধরে নাও, টিতে ধরে নাও অন্য কোনো অপশান ছিল। বাট এখানে কোশ্চেন যেটাই থাকুক না কেন, তোমাকে যখন এরকম দেবে যে সব থেকে ম্যাক্সিমাম খরচ কোথায় বা মিনিমাম খরচ কোথায় বা সেকেন্ড ম্যাক্সিমাম কোথায় বা মিন খরচটা কোথায়, সবার যে মিড ভ্যালুটা বা মিন ভ্যালুটা, তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো না, জাস্ট অবজার্ভ করে তোমরা ভ্যালু বলে দিতে পারো। কোনো ভ্যালু বার করার দরকার নেই, ডিগ্রি বা পার্সেন্টেজ ভ্যালুটাকে অবজার্ভ করে তোমরা আনসার ঠিক করতে পারো। পরের কোশ্চেনে চলে এসো, কোশ্চেন নাম্বার 25। পার্সেন্টেজ একই দেওয়া আছে, বলছে দ্য সেভিংস অফ দ্য ফ্যামিলি ফর দ্য ইয়ার ওয়ার ইকুয়াল টু দ্য এক্সপেন্ডিচার অন। আচ্ছা দেখো তো ফ্যামিলির সেভিং কত হয়েছিল, 15%, আর কোন এক্সপেন্ডিচারটা 15% হয়েছে, দ্যাট ইজ হাউজিং। তাহলে হাউজিং হয়ে যাবে আনসার, অপশন বি। ক্লিয়ার? তো দেখো জাস্ট অবজার্ভ, সেম রুল, এখানেও সেম রুল। এই ধরনের কোশ্চেন কিন্তু কখনো সলভ করা শুরু করবে না, জাস্ট অবজার্ভ করবে অ্যান্ড মার্ক ইউর আনসার। তো দেখো তোমার এখানে সেভিংস ছিল 15%, তোমাকে খালি এই ছবিতে খুঁজতে হবে আর কোন খরচ 15% আছে, দ্যাট ইজ তুমি দেখতে পাচ্ছ হাউজিংয়ের খরচ 15%, তো হাউজিং হয়ে যাবে তোমার আনসার। ক্লিয়ার সবার কাছে? চলে এসো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26। বলছে দ্য পার্সেন্টেজ অফ দ্য ইনকাম হুইচ ওয়াজ স্পেন্ট অন ক্লোদিং, এডুকেশন অফ চিলড্রেন অ্যান্ড ট্রান্সপোর্ট টুগেদার ইজ। তিনটে ক্যাটাগরি, ক্লোদিংয়ে কত খরচ হয়েছে না 10%, এডুকেশন অফ চিলড্রেনে কত খরচ হয়েছে 12%, অ্যান্ড ট্রান্সপোর্টে কত খরচ হয়েছে 5%। তাহলে টোটাল খরচ কত
27%, ব্যাস এইটুকু জানতে চেয়েছে। দেখো এখানে দুটো অপশান সেম আছে, তো এটা ধরে নাও 27 হতো, তো এটা অপশান ডি হয়ে যাবে। দুটো সেম দিয়ে দিয়েছে, দুটোই তো 22 হতে পারে না, একটা অপশান 27 হবে, তোমার এখানে টোটাল যে এক্সপেন্ডিচার 27% আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো সিম্পলি দেখো অ্যান্ড টিক করো 10, 12, 5, তো টোটাল 27% তোমার এই তিনটে ক্যাটাগরিতে খরচ। যদি তোমাকে বলতো ভ্যালু, তাহলে ডেফিনেটলি এখানেও ভ্যালু অফ টোটাল ইনকাম তোমাকে দিতে হতো। কোশ্চেনে যদি তোমার কাছ থেকে টোটাল এই তিনটের ভ্যালু জানতে চাইতো, তাহলে টোটাল ইনকামের ভ্যালুটাও তোমাকে প্রোভাইড করতো, তাহলে তুমি 27% অফ দ্যাট টোটাল ইনকাম বার করতে, তাহলে ভ্যালুটা পেতে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলে এসো কোশ্চেন নাম্বার 27। বলছে দা ইফ দ্য টোটাল ইনকাম অফ ফ্যামিলি ওয়াজ ₹1,50,000 দেন দ্য মানি স্পেন্ট অন ফুড ওয়াজ। দেখো যেটা এক্ষুনি বললাম, যদি তোমাকে পার্টিকুলার কোনো টোটাল ভ্যালু, যে ফুডে কত খরচ হয়েছে, হাউসিংয়ে কত খরচ হয়েছে, এডুকেশনে কত খরচ হয়েছে, তার ভ্যালু চায়, তাহলে টোটাল ইনকামটাও আমাকে দিতে হবে। আদারওয়াইজ আমি এক্স্যাক্ট ভ্যালু কী করে বার করবো? আমি তো শুধু পার্সেন্টেজ ভ্যালুটা জানবো, আমি খালি জানতে পারবো যে কত পার্সেন্ট সেটা দেওয়া আছে, কিন্তু এক্স্যাক্ট ভ্যালু যদি চায়, তাহলে তার জন্য আমাকে এক্স্যাক্ট ইনকামটাও দিতে হবে। বা যে কোনো একটা, হয় তোমাকে এক্স্যাক্ট ইনকামটা দিয়ে দেবে, সেই এক্স্যাক্ট ইনকামের তুমি কত পার্সেন্টেজ ফুড, যে এক্স্যাক্ট ইনকামের ফুড কত 23%, তো 23% বার করে নেবে, আনসার পেয়ে যাবে। বা তোমাকে এমন দিতে পারে অন্য কোনো একটা ভ্যালু দিয়ে সেটার রেসপেক্টে 23% বার করতে দেবে। মানে কি, তোমাকে হয়তো বলে দিল যে ফর সে ক্লোদিংয়ে খরচ হয়, এভাবে বলবে ক্লোদিংয়ে খরচ হয় 15,000, তাহলে ফুডে কত খরচ হবে? তো তুমি তখন কি বুঝবে, ক্লোদিংয়ে 15,000 খরচ হয়, তো ক্লোদিংয়ের পার্সেন্টেজ কত? 10%, তো 10% ইজ ইকুইভ্যালেন্ট টু 15,000, আর তোমার ফুডে খরচ হয় 23%, তো সেটার ভ্যালু কত সেটা তোমাকে বার করতে হবে। তো এই দুভাবে কোশ্চেন আস্ক করতে পারে যখন ভ্যালুর কোশ্চেন আস্ক করবে। তো এখানে তোমাকে ফার্স্ট টাইপে আস্ক করেছে টোটাল ইনকাম বা এক্স্যাক্ট ইনকাম বলে দিয়েছে 1,50,000, অ্যান্ড 1,50,000-এর 23%। তো দেখো এখানে আমি পুরো সলভ করবো না, চারটে অপশানের একটা অপশান সেম আবারও আছে, এখানে টাইপিং এরর হয়েছে প্রত্যেকটা কোশ্চেনে। তো ডি অপশানটা যেটা হবে, তো তুমি দেখতে পাচ্ছ এখানে 23 আর 15, তো ইউনিট ডিজিট কী আসবে? 3 আর 5-এর 15-এর 5 আসবে। তো এখানে দেখো ইউনিট ডিজিট কোথাও 5 নেই, তো অপশান ডি যেটা আসবে বা যেটা দেওয়া ছিল সেটাই তোমার আনসার হবে। ঠিক আছে, বাকি তুমি চাইলে পুরো আনসারও বার করতে পারো, তো এটা বার করা কোনো বড় ব্যাপার নয়, তোমরা করে নিতে পারো। ক্লিয়ার সবার কাছে? তো চলে আসো, হবে 34500 আনসার হবে 34,500। তো ডি অপশানটা ডেফিনেটলি 34,500 ছিল, তবে এই আনসারটা আসতে পারে। চলে এসো পরের কোশ্চেন নাম্বার 28। বলছে দেখো এখানে আবার যেটা একটু বলছিলাম এক্ষুনি সেরকম বলেছে, দ্য ফলোইং পাই চার্ট শোজ দ্য মান্থলি এক্সপেন্ডিচার অফ আ ফ্যামিলি অন ভেরিয়াস আইটেমস। ইফ দ্য ফ্যামিলি স্পেন্ডস ₹825 অন ক্লোদিং, আনসার দ্য কোশ্চেন্স। তো 825 ক্লোদিংয়ে করে খরচ, ক্লোদিংয়ে কত খরচ করে? 36 ডিগ্রি, তো 36 ডিগ্রির ভ্যালু তোমাকে ₹825 বলে দিয়েছে। তোমাকে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য টোটাল মান্থলি ইনকাম। তো দেখো মান্থলি ইনকাম, একটা সিম্পল কথা ভাবো, কোনো একটা ফ্যামিলির ইনকাম কি হয়? অল এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তো এখানেই সেটা আছে, এগুলো সব এক্সপেন্ডিচার আর এটা হচ্ছে খালি সেভিংস, ডাবল টিকটা সেভিংস। তাহলে এক্সপেন্ডিচার আর সেভিংস মিলিয়ে টোটাল কত? একটা পাইচার টোটাল কত হয়? 100%, বা ডিগ্রিতে হলে ইকুইভ্যালেন্ট টু 360 ডিগ্রি, তো 100% অর 360 ডিগ্রি। তাহলে তোমাকে এখানে 36 ডিগ্রির ভ্যালু যদি 825 দেয়, তো টোটাল ইনকাম ইজ 360 ডিগ্রি, তো 360 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে? 8250, জাস্ট 10 টাইমস, তো আনসার হয়ে যাবে অপশান বি। বোঝা গেছে সবার? তুমি কিন্তু এখানে কোনোভাবে জুড়তে বসো না যে ফুডে 108, রেন্টে 90, সেভিংসে 54 অ্যাড করছি, কোনো দরকার নেই। যদি এইরকম করো তুমি টাইম ওয়েস্ট করছো। তোমাকে কি ভাবতে হবে, তোমাকে ক্লোদিং 36 ডিগ্রির ভ্যালু 825 দিয়েছে, টোটাল ইনকাম বলেছে, তো টোটাল ইনকাম মানে কি 360 ডিগ্রি, তার ভ্যালু কত হবে? 8250, আনসার অপশান বি। চলে আসো 29 নাম্বার কোশ্চেন। সেম পাই চার্ট, ফ্যামিলি স্পেন্ডস ₹825 অন ক্লোদিং, হোয়াট পার্সেন্ট অফ টোটাল ইনকাম ডাজ দ্য ফ্যামিলি সেভ? তো দেখো হোয়াট পার্সেন্ট অফ টোটাল ইনকাম ডাজ দ্য ফ্যামিলি সেভে এই 825 ক্লোদিংয়ের কোনো দরকারই নেই, কারণ দেখো তার টোটাল ইনকাম ফ্যামিলির কত? ফ্যামিলির টোটাল ইনকাম হচ্ছে 360 ডিগ্রি, তার মধ্যে ফ্যামিলি সেভ করে কতটা? 54 ডিগ্রি। তো 360 ডিগ্রি টোটাল ইনকামের মধ্যে ফ্যামিলি 54 ডিগ্রি সেভ করে, তো সেভ করার পার্সেন্টেজ বা সেভিং পার্সেন্টেজটা কত? 54 আউট অফ 360 ডিগ্রি ইন্টু 100%, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 360 ডিগ্রি টোটাল ইনকামের মধ্যে ফ্যামিলি সেভ করে 54 ডিগ্রি, তো 54 ডিগ্রি 360 ডিগ্রি যত পার্সেন্ট সেটাই তোমার আনসার। তো আনসার কি হয়ে যাবে? 15 ডিগ্রি, 15 ডিগ্রি আনসার অপশান এ হয়ে যাবে। ঠিক আছে, ডিরেক্ট মুখে মুখেও হয়ে যেত, হ্যাঁ, তো তোমরা করে নিতে পারতে। তো 15 ডিগ্রি আনসার হবে, সরি 15% আনসার হবে, 15% তুমি পার্সেন্টেজে বার করছো, তার মানে তুমি যখনই এক্সামে এরকম কোশ্চেন দেখবে, তোমার অ্যাপ্রোচ কী হবে? তুমি দেখতে পাচ্ছ তোমাকে বার করতে বলেছে যে পার্সেন্টেজ ফ্যামিলি সেভ,
তো ফ্যামিলি সেভ করে কত 54 ডিগ্রি, টোটাল আউট অফ কত 360 ডিগ্রি ইন্টু 100%। ব্যাস এইটুকু কাজ করবে, তোমার আনসার পেয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, বলছে সেম কোশ্চেন সেম পাই চার্ট, বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ এক্সপেন্সেস অন ফুড অ্যান্ড মিসলেনিয়াস। তো দেখো তোমার এখানে কিচ্ছু করার দরকার নেই, ফুডেতে তোমার কত এক্সপেন্স 108 ডিগ্রি, মিসলেনিয়াসে কত 72 ডিগ্রি, তো 36 দিয়ে কেটে দাও 3:2 হয়ে গেল আনসার অপশান সি। ডিতে অন্য হবে, আবারও প্রিন্টিং মিস্টেক, তো আনসার অপশান সি। তো তোমার এখানে কিন্তু নো নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু, এক্সাক্ট ভ্যালুর কোনো দরকার নেই। তোমার এখানে চেয়েছিল হচ্ছে ফুড আর মিসলেনিয়াস, তো তাদের ডিগ্রির যে রেশিও হবে সেটাই হচ্ছে তাদের আনসার, তো 3:2 তোমার আনসার হয়ে যাবে। তো দেখো আমরা আজকে করলাম কোশ্চেন নাম্বার 16 থেকে 30, আমরা 15টা কোশ্চেন করলাম। আশা করছি তোমরা কোশ্চেনগুলো থেকে বেশ কিছু জিনিস শিখতে পারলে। প্রথমের থেকেই যদি দেখো, এই যে 16 থেকে 30 যে কোশ্চেন করলাম, এই 15টা এবং তার আগে 1 থেকে 15, এই দুটো পার্টে 30টা কোশ্চেন আমরা করলাম বেসিক লেভেলে, যেটা কিন্তু তোমাদের এসএসসি, সিএইচএসএল, সিজিএল, ডাব্লিউবিসিএস এই সমস্ত এক্সামে, যে কোনো এক্সামে চলে আসতে পারে। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো কী করে পাই চার্ট তাড়াতাড়ি সলভ করা যায়, এবং প্রত্যেকটা কোশ্চেন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমি সলভ করে দেখিয়েছি। তো এটাই হচ্ছে পাই চার্টের কোশ্চেন সলভ করার টেকনিক। তো যদি তোমরা বুঝতে পারো, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক করো, ভিডিও লাইক করে জানিও কমেন্ট করে যে কেমন লাগছে তোমাদের আমাদের ক্লাস। শেয়ার করো বন্ধুদের সাথে, যদি তোমাদের ভিডিও ভালো লাগে বন্ধুদেরকেও দেখাও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল। যদি তুমি প্রথম আজকে নিউ ভিউয়ার হও আমাদের ভিডিওর, তো অবশ্যই প্লেলিস্টগুলো দেখে নাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং সেখান থেকে বিভিন্ন সাবজেক্টের যে ভিডিওস আমাদের আসছে সেগুলো তোমরা তোমাদের বেনিফিটের জন্য ইউজ করতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। টিল দেন পড়তে থাকো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই এভরিওয়ান।